এই বছর তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ, উচ্চ মাধ্যমিক পাস করেছ, উচ্চ মাধ্যমিক পাস করার পর এতদিন পর্যন্ত ওয়েট করেছিলে যে আমাদের ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট ডিগ্রি কলেজে কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে, ফাইনালি তোমাদের ওই দিনটা চলে এসেছে। অর্থাৎ আগামীকালকে 6 তারিখ, আগামীকালকে থেকে ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট ডিগ্রি কলেজে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের কিছু অনেকগুলি ক্রাইটেরিয়া রয়েছে। যেমন তোমাদের সবার প্রথমে কিন্তু তোমাদের অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। কোথায় গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে ওই বিষয়টা অবশ্যই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেবো। তাছাড়া কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তারপরে কিন্তু স্পোর্ট রাউন্ড, এই 3টা রাউন্ডের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিশন করানো হবে। এবং যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে পাবে না, তোমাদের কিন্তু স্পোর্ট রাউন্ডের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন হতে হবে। ঠিক আছে, যাবতীয় সমস্ত তথ্য এই ভিডিওটার মধ্যে জানতে পারবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে কিছু রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি না করে নোটিফিকেশনে পেতে চলে যাই। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। এই পিডিএফ লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। নোটিফিকেশনের নিচের দিকে যদি আসো তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে কিন্তু বাংলাতে নোটিফিকেশনটা তোমাদের স্পষ্টভাবে কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। ঠিক আছে, চলো এখানে দেখো মধ্য শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তর থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা এসেছে। অর্থাৎ 2024-25 সেশনে তোমরা যারা অ্যাডমিশন হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা কলেজে অ্যাডমিশন হবে, তোমাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা কিন্তু রাখা হয়েছে। এখানে সবার প্রথমে কি রাখা হয়েছে দেখো, 1 নম্বরে তোমাদের যেটা বলা হয়েছে, তোমাদের কিন্তু অনলাইন ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা। অর্থাৎ আগামীকালকে 6 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং এটা লাস্ট ডেট রাখা হয়েছে 11 তারিখ পর্যন্ত। কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং সমস্ত ফর্ম ফিল আপ প্রসেসের ভিডিও, অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ প্রসেসের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। মোবাইল ফোন দিয়ে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ওই প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, তোমাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, আবার বলে রাখছি যে 6 তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কাছে লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমাদের অনলাইন আবেদন করতে হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর যেটা বলা রয়েছে, মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ এবং অপেক্ষামান ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হবে 18 তারিখ। অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট দেখো 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইন, এবং যারা ওই সময় ফর্ম ফিল আপ করবে তোমাদের 18 তারিখ মেরিট লিস্ট আসবে। ঠিক আছে, যাদের মেরিট লিস্ট চলে আসবে এবং ওই দিনেই 18 তারিখে কিন্তু তোমরা ওয়েটিং লিস্টে যারা থাকবে তোমাদেরও কিন্তু এখানে 18 তারিখে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে মেধা তালিকা এবং অপেক্ষণ ছাত্রছাত্রীদের তালিকা, অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটোটাই কিন্তু 18 তারিখ তোমাদের প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, তারপর 3 নম্বর যেটা রয়েছে, যাদের মেরিট লিস্টের মধ্যে নাম আসবে 18 তারিখ, যাদের মেরিট লিস্টের মধ্যে নাম আসবে তোমাদের কিন্তু ভর্তি কবে থেকে হবে দেখো, ভর্তি 20 তারিখ থেকে 25 তারিখ এর মধ্যে কিন্তু তোমাদের নিজ নিজ সিলেকশন করা কলেজে অ্যাডমিশন হতে হবে। ধরো তুমি 2টা কলেজে বা 3টা কলেজে ফর্ম ফিল আপ করলে, এই ক্ষেত্রে তোমার যে কলেজটা পছন্দের ওই কলেজে গিয়ে কিন্তু তোমাদের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে হবে। আবারও বলছি, তোমরা ধরো 2টা কি 3টা কলেজ সিলেকশন করলে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ফার্স্ট রাউন্ডে যখন তোমাদের মেরিট লিস্টে নাম আসবে তোমাদের কিন্তু একটা কলেজ চুজ করে নিতে হবে। ঠিক আছে, এখানে এটাই বলা হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ সংশ্লিষ্ট কলেজের সরাসরি সশরীরে মূল সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি সহ তোমাদের কিন্তু অবশ্যই যেতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো যে এখানে কি কি ডকুমেন্ট লাগবে, এবং পরবর্তী সময়ে দেখা গেল যে তোমাদের কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেলে না, প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছিল অনেক ক্যান্ডিডেটের সাথে কিন্তু হয়েছে, ওই প্রবলেমটা তোমাদের ফেস করতে হবে না। এই বছর আমি অবশ্যই তোমাদের এক এক করে সমস্ত ভিডিওগুলি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে তোমাদের 18 তারিখ যে মেরিট লিস্টটা প্রকাশ হবে, তোমাদের ওই মেরিট লিস্ট অনুসারে তোমাদের কিন্তু 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের নিজে কলেজে ডকুমেন্ট নিয়ে গিয়ে ওইখানে কিন্তু অ্যাডমিশনটা হয়ে যেতে পারে তোমাদের পছন্দের কলেজে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের এখানে 4 নাম্বার যেটা রয়েছে, এখানে শূন্য সিটের তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট
ফার্স্ট রাউন্ড যখন কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী সময়ে কিন্তু তোমাদের যে সমস্ত কলেজের যে সিটগুলি ফাঁকা থাকবে বা যতগুলি সিট ফাঁকা থাকবে, সমস্ত ফাঁকা সিটের তালিকায় কিন্তু তোমাদের 28 তারিখ, অর্থাৎ 28 তারিখ কিন্তু তোমাদের প্রকাশিত করা হবে, ঠিক আছে। এবং সেকেন্ড রাউন্ড ভর্তির জন্য কিন্তু ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হবে 3 তারিখ। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে 5 তারিখ যেটা বলা হয়েছে, ধরো তুমি ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি, তোমরা ওয়েটিং লিস্টে আছো, ঠিক আছে, তোমাদের অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম আসার সম্ভাবনা থাকবে। এবং সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে, ওয়েটিং লিস্ট থেকে যারা ডাইরেক্ট চলে আসবে মেরিট লিস্টের মধ্যে, তোমাদের ভর্তির তারিখ কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে 5 তারিখ থেকে কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে। তার পরবর্তী সময় ধরো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের মধ্যে আসেনি, ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্টের মধ্যে তোমাদের নাম আসেনি, অনেকেরই আছে মার্ক খুব কম রয়েছে, তোমরা হয়তো সেকেন্ড মেরিট লিস্টের মধ্যে নাম আসবে না, তোমাদের পরবর্তী সময় কি করতে হবে, দেখো এখানে শূন্য সিটের তালিকা আবারও প্রকাশ করা হবে 12 তারিখ, ঠিক আছে, আবারও 12 তারিখ তোমাদের প্রকাশ করা হবে। এবং 12 তারিখে যে শূন্য তালিকা প্রকাশ করা হবে, তারা কিন্তু অবশ্যই পরবর্তী সময়ে, দেখো এখানে কিন্তু পঠন শুরু হবে, অর্থাৎ কলেজের ক্লাস শুরু হবে, কিন্তু এখানে বলেছে 24 তারিখ থেকে তোমাদের কিন্তু কলেজের ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যাদের নাম আসবে না, তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে এটাই, যদি দ্বিতীয় রাউন্ডের ভর্তি পাওয়ার অপেক্ষমান তালিকার যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রীরা রয়ে যায়, তাহলে পরবর্তীকালে কলেজগুলোর স্পোর্ট রাউন্ডের মাধ্যমে তাদের ভর্তির ব্যবস্থা করবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যদি তোমাদের কলেজের মধ্যে নাম না আসে, পরবর্তী সময়ে কিন্তু তোমাদের স্পোর্ট রাউন্ডের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন করানো হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমের ভর্তি ক্যান্সেল হবে না, কোনো স্টুডেন্টেরই কোনো রকমের ভর্তি ক্যান্সেল হবে না, তোমরা কিন্তু 100% অ্যাডমিশন হতে পারবে। তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যদি নাম না আসে, তাহলে কিন্তু তোমরা স্পোর্ট রাউন্ডের মাধ্যমে কিন্তু কলেজে সরাসরি গিয়ে অ্যাডমিশন হয়ে যেতে পারবে, ঠিক আছে। এবার যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় কিন্তু এখানে বলা রয়েছে। যেমন সবার প্রথমে কিন্তু তোমাদের ত্রিপুরার যে হায়ার এডুকেশন, ঠিক আছে, হায়ার এডুকেশন .tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখনো পর্যন্ত ফর্মের কোনো আপডেট আসেনি, কালকে যখনই আসবে আমি অবশ্যই তোমাদের একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, যেমন অনলাইন আবেদন করার জন্য শিক্ষার্থীদের পৃথক রেজিস্ট্রেশন এবং নিজ লগ ইন আইডি তৈরি করতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের কিন্তু নিজ লগ ইন আইডি প্রথমে ত্রিপুরা ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে পোর্টালটা রয়েছে, হায়ার এডুকেশন .tripura.gov.in, এই পোর্টালে কিন্তু সবার প্রথমে তোমাদের একটা আইডি বানাতে হবে, ঠিক আছে। ওইটা পড়ার বিষয়ে আমি তোমাদের অবশ্যই ওই বিষয়গুলি আমি গাইড করে দেবো, ঠিক আছে। তারপর যদি নিচের দিকে আসো, তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশনের পর 5টি বিষয় কোর্স, এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশনের পর, দেখো রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমাদের 5টি বিষয় কিন্তু তোমাদের থাকবে এবং কলেজে নির্বাচন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমাদের 5টি সাবজেক্ট কলেজ নির্বাচন করতে হবে এবং মেজর এবং মাইনর সাবজেক্ট কিন্তু তোমাদের বিকল্প মানে বেছে নিতে হবে। আগে কিন্তু আমাদের পার্স অনার্স ছিল, এখন কিন্তু ওই পার্স অনার্সের গল্প আর নেই, এখন কিন্তু আমরা কলেজে জানি যে মেজর এবং মাইনর সাবজেক্ট কিন্তু হয়, ঠিক আছে। এই বিষয়গুলি কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা অবশ্যই পিডিএফটা ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে, একবার ডাউনলোড করে ডিটেলসে দেখে নেবে, ঠিক আছে। এইগুলি বিষয় কিন্তু এখানে বলা রয়েছে যে রেজিস্ট্রেশনের সময় তোমাদের কি কি মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে এবং আধার কার্ডের প্রয়োজন পড়বে, ওইগুলি ফর্ম ফিল আপের ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বলে দেবো, এখানে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবং একটা জিনিস তোমাদের মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন, যে তোমাদের মেরিট লিস্টটা হবে, দেখো তোমাদের মেরিট লিস্ট কিন্তু তোমাদের ধরো উচ্চ মাধ্যমিকে তোমার কিন্তু 5টা সাবজেক্ট, ঠিক আছে, 5টা সাবজেক্ট তোমরা সব মিলিয়ে পেয়েছো, কিন্তু 5টা সাবজেক্টের মধ্যে তোমরা সব মিলিয়ে পেয়েছো 400 নাম্বার, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে 5টা সাবজেক্ট মিলিয়ে তোমার টোটাল হয়েছে 400 মার্ক, ঠিক আছে। এবার ধরো তোমাদের যে মেজর সাবজেক্টে তোমরা যেটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, মানে তোমরা যে মেজর সাবজেক্টটা তুমি নিতে চাও, ধরো তুমি এখানে তোমরা এই ম্যাথ সাবজেক্টটা তোমার মেজর নিতে চাও, ঠিক আছে, ম্যাথ সাবজেক্ট যদি মেজর নিতে চাও, তুমি ম্যাথ পেয়েছো কিন্তু এখানে 62 মার্ক, ঠিক আছে। এবার কি হবে, তোমাদের কিন্তু এ প্লাস 62 হবে, 400-র সাথে 62 কিন্তু তোমাদের প্লাস হবে, ঠিক আছে। প্লাস করার পর তোমাদের এখানে কত হবে, 400
62 কিন্তু তোমাদের টোটাল হবে। এটাকে ডিভাইড করা হবে কত দিয়ে? 6 দিয়ে ডিভাইড করা হবে। যত আসবে এটা কিন্তু তোমাদের এইটা হিসাবে কিন্তু তোমাদের ইন্ডেক্স পার্সেন্টেজ আসবে, ঠিক আছে? আবারও বোঝাতে পারছি তোমাদের। দেখো, তোমরা যে সাবজেক্টটা মেজর হিসাবে দেবে ওই সাবজেক্টটা তোমাদের টোটাল মার্কের সাথে যোগ হবে। যোগ হওয়ার পর 6 দিয়ে ভাগ করে তোমাদের কিন্তু ইন্ডেক্স তৈরি হবে, ঠিক আছে? তাহলে কেন, এবার চলো নিচের দিকে চলে আসি। তোমাদের আশেপাশে সব ডিটেলস বোঝাতে পারলাম। এবার তোমাদের কিন্তু যদি কোনো কোশ্চেন থাকে, দেখো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাছাড়া ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে কোনো কিছু ভুল করবে না। যদি ভুল করো তাহলে মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু তোমাদের বারবার চেঞ্জ করতে হবে। তাই অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় একদম সবকিছু ভালোভাবে দেখে বুঝে আর ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবে, ঠিক আছে? আবারও বলছি, ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আর যদি কিছু প্রয়োজন পড়ে বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।